মরণ কি তোর সাহারান হলো না রে মুমিন ভাই, মরণ কি তোর সাহারান হলো না। কুলিনা তুই নামাজি রাজা হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলে না রে মুমিন ভাই, মরণ কি তোর সাহারান হলো না, মরণ কি তোর সাহারান হলো না রে মুমিন ভাই, মরণ কি তোর সাহারান হলো না। পেটের ভিতরে ঢুকতেই থাকে পানি, তো বেঁচে থাকবেন না বাস্টে মরবেন? মাত্রার মধ্যে খেলে জীবন, বেমাত্রা হয়ে গেলে মরণ। সুনামি চলে আসলো, এখানে বান চলে আসলো, বানে মানুষ মরে না? বাপজান আমার, আল্লাহ বললেন মুসা চিন্তা করতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে রয়েছি। তোমাকে আমি অর্ডার করলাম লাঠিখানা বের করে নিয়ে সমুদ্রতে আঘাত হেনে দাও, আমি তোমাদের পার করার ব্যবস্থা করে দিব, কারণ আমি আল্লাহ, তুমি মুসা, তুমি নবী, তোমার সঙ্গে আমি রয়েছে। মুসা তখন বলছেন একটা আয়াত কোরআনে আছে, ইন্নাল্লাহা মাই, আল্লাহ আমার সঙ্গে আছে, তুমি কেন ভয় করছো? ফেরাউন এসে তোমাকে মারবে? হ্যাঁ, ভয় করতে হবে না। বাপজান আমার, আমি আপনাকে বলতে চাইলাম যে আল্লাহর নবী যখন বলছেন দুশ্মন দেখে, আবু বকর যখন বললেন দুশ্মন দেখে, তো নবী বলছেন ইন্নাল্লাহা মানা, আল্লাহ আমাদের সঙ্গে আছে। আর মুসা আলাইহিস সালামকে তার কম যখন বলছে দুশ্মন দেখে, এবার কি হবে? তো মুসাকে বলছেন ইন্নাল্লাহা মাই, আল্লাহ আমার সঙ্গে আছে। কারণ হচ্ছে হযরত মুসা কালিমুল্লাহর উম্মতের উপরে দাওয়াত দেওয়া ফরজ ছিল না, আমরে বিল মারুফ ফরজ ছিল না, ওয়ান নাহি আনিল মুনকার ফরজ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী, নবী মুহাম্মদ খাতামুল আম্বিয়া, এরপরে কোন নবী আসবে না বলে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের কাজকে নবী মুহাম্মদের উম্মতের উপরে ফরজ করে দিয়েছেন। শুধু নিজে নামাজ রোজা করে দিয়ে জান্নাত যাওয়া যাবে না, যাবে না, যাবে না। আপনার ফরজ আছে। ওই যে বলিস কেমন কথা কয়েছেন, উল্টা সিজা, একদম সোজা কথা বলছি আপনাকে। আপনি নমাজ পড়ছেন, আপনার স্ত্রী পড়ে না, কসম খোদার বলছি আপনি জান্নাত যেতে পারবেন না। আপনার ছেলে মেয়েকে আপনি নমাজের কথা বললেন না। হযরত নূহ আলাইহিস সালাম নিজের ছেলে মেয়েকে নমাজের কথা বলেছিলেন, কত রাতে আসরাতহু, দিনে ডাকলেন, দিনের আলোতে ডাকলেন, রাতের অন্ধকারে ডাকলেন, নিরিবিনে ডাকলেন, নির্জনে ডাকলেন। স্ত্রী ছেলে কথা শুনলো না, তারপরও ওকে বলছে হাজামিনা হালি, আল্লাহ বলছে লাইসামিনা হালাকা, ওটা তোমার পরিবার নয়। বাবার চোখের সামনে ডুবছে স্ত্রী, বাবার চোখের সামনে সন্তান ডুবছে, আর চোখের সামনে স্ত্রী ডুবছে। আপনার ছেলে যদি মদ পান করে, বেনামাজি হয়, আর আপনি ওকে আহাল বলেন, পরিবার বলেন, সন্তান বলেন, ওর জন্য সব কিছু করেন, তো প্রশ্ন চিহ্নের মধ্যে পড়বেন আপনি। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমার উপরে দাওয়াতকে ফরজ করা হয়েছে। এই দাওয়াত তোমাকে করতে হবে বাবা রূপে, এই দাওয়াত তোমাকে দিতে হবে মা রূপে, এই দাওয়াত তোমাকে দিতে হবে সেক্রেটারি রূপে, ক্যাশিয়ার রূপে, গ্রামের মন্ডল রূপে, সর্দার রূপে, মেম্বার রূপে, জেলা পরিষদের মেম্বার রূপে। প্রত্যেককে আমি আল্লাহ রাব্বুল আমিন দায়িত্ব ভাগ করে দিয়েছে, প্রত্যেকের প্রতি দাওয়াত ফরজ। জি কইছে মুলি সাহেব আমি তো কলমা পড়েছি মুলি সাহেব, তারপরে নমাজও পড়ি, 5 ওয়াক্তের তাহাজ্জুদের নামাজ পড়ি, জাকাতও দিয়েছি গো, একদম সুন্দর করে জাকাত দিই, হজও করেছি 2 বার, 3য় হজ চলবে সামনে করব। তো আমি জান্নাত পাবো না? পাবেন, কেন পাবেন না? কিন্তু আপনি দায়িত্ব পালন করেছেন তো, আপনার ছেলে মেয়ে, আপনার যে দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই কাজ আপনি দায়িত্ব পালন করেছেন তো? কইছে যে না, করি আর না করি আমি 5খানা বিধান পালন করেছি, আমি জান্নাত পাবো না পাবো না। তো আমি আপনাকে বলবো তাহলে এটা গল্প শুনতে হবে। তালবাঙ্গুরায় একজন মাস্টার মশাই ছিলেন, তার একটাই ছেলে, আদরের ছেলে লাল মাহমুদ, স্ত্রী আর ছেলে আর মাস্টার মশাই। মাস্টার মশাই স্কুল করেন, বাড়িতে একটা গাভী আছে, রান্না বান্না করতে হয়, কাপড় কাচতে হয়। তো স্ত্রী বলছে যে একটা চাকর বাকর রেখে দাও, আমাদের ছেলে একটাই, কে খাবে? যাই হোক একটা চাকর রাখা হলো। চাকরকে বলছে তুই বেতন কত নিবি? তো বলছে কত দিবেন আপনি, আর কাজ কি কি নিবেন? তো মাস্টার মশাই বললেন যে কাজ আর কি নেবো রে বাবু, আমি স্কুলে যাই, তো আমি তো প্রেসারের রুগী, স্কুটার নিয়েছি, চালাতে পারি না, তো আমাকে তো স্কুলে ছেড়ে আসবি, ছেড়ে আসলি আমার ছেলেটাকে স্কুলে ছেড়ে আসবি, কেজি স্কুল 1.5 কেজি 5 কেজি 2.5 কেজিতে পড়েও,
ওখানে রেখে আসবি ওকে, দুটা কাজ হয়ে গেল। আমার একটা গাভী আছে, ওই গাভীটা খেতে দিবি, ভাত রান্না করবি, কাপড় কাচবি, 5টা কাজ বাপু। কত নিবি বল? 5,000 টাকা। হয়ে গেল কথা। 5টা কাজ দিল চাকরকে, আর 5,000 টাকা আবার বেতন ধার্য করলো। খ্রিস্টান লিখে নিল, কাপড় সাফ করতে হবে, মাস্টারকে রাখতে হবে, ছেলেকে রাখতে হবে, গাইকে খেতে দিতে হবে, এই করে 5খানা দায়িত্ব লিখে নিল। আর লিখে নেওয়ার পরে কাজ করে যায়। পিছন দিকে অনেকগুলো বক্তা আছে, কথাটা আপনাকে বোঝার জন্য বললাম। কথা সংক্ষিপ্তে, মুদ্রা কথা হলো এই, একদিন ওই চাকর পুকুরে কাপড় সাফ করতে বসেছে। মাস্টারকে স্কুলে ছেড়ে এসছে, সেদিন বাচ্চা ছেলেটা ছুটি ছিল। এবার কাপড় কাচতে বসেছে, প্যান্ট শাড়ি জামা কাপড় অনেকগুলো নিয়ে কাচতে বসেছে। আর হঠাৎ করে বাচ্চা ছেলে, ছোট্ট ছেলে, ফুটবল একটা হাতে নিয়ে খেলতে ওই চাকরের কাছে এসছে, কাকা 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 করছে, আর ওখানে খেলছে। হঠাৎ করে ফুটবলটা হাত থেকে পিছলে গিয়ে পুকুরে পড়ে গেল। আর পুকুরে যখন পড়ে গেছে, তো বাচ্চা ছেলে তো বেশভূষা সুন্দর, টি শার্ট খুব সুন্দর করে পরে আছে। তো বলছে, কাকা কাকা আমার ফুটবলটা পড়ে গেল, কাকা আমাকে উঠিয়ে দাও তো। তখন চাকর বলছে, আচ্ছা একটু দাঁড়া। কাগজ তুমি পকেটে রেখেছে, কাগজ বের করে বলছে যে মাস্টারকে স্কুলে ছাড়তে যেতে হবে, ছেলেকে ছাড়তে যেতে হবে, গাভীকে খেতে দিতে হবে, ভাত রান্না করতে হবে, কাপড় কাচতে হবে। না, ফুটবল উঠিয়ে তোকে দিব এরকম দায়িত্ব আমার কাছে লেখা নাই বলে এই কাজ আমি করতে পারবো না, বাপ উঠিয়ে দেবে। ফুটবল উঠাতে গেল, ফুটবল পান্তে পড়ে গেছে, হাত দিয়ে এভাবে করেছে, আরো দূরে চলে গেলো। ফুটবলে তো নিয়ম বুঝেন, তারা পাটখুড়ি দিয়ে করতে গেছে, আরো দূরে চলে গেল, কাছে আসবে না। সিস্টেম এটার একটা মাধ্য আকর্ষণ, একটা সায়েন্সের একটা পদ্ধতি আছে। আমি গেলাম না ওদিকে। শেষ মুহূর্তে ওকে বলছে, কাকা আপনি জলে নেমে গেছে, ফুটবলটা একটু উঠিয়ে দেন, আমাকে একটু উঠিয়ে দেন। তো বলছে যে দাঁড়া একটু দাঁড়া। আবার কাগজ বের করেছে যে যদি মাস্টারের ছেলের ফুটবল জলে পড়ে যায় তাহলে উঠিয়ে দিতে যদি হয় তো দায়িত্বটা আমার। কে না বাবু, এটাও দায়িত্ব তোর নাই, তুই যা উঠিয়ে দে। বাচ্চা ছেলে নামলো, প্যান্টটা চাঁড়লো, অল্প নামলো, আবার ধরছে, আবার নামলো, ধরছে, এই করতে এতটা জল হয়েছে। কাকা কাকা ডুবলো, কাকা ফুটবলটা আমাকে একটু দাঁড়া। যদি এরকম আমার দায়িত্ব থাকে যে মাস্টারের ছেলে ডুববে, আমাকে ধরতে হবে, তো তোকে ধরবো, দাঁড়া। গাইকে খেতে দিতে হবে, খাওয়ার করতে হবে, করতে হবে। মাস্টারের ছেলে ডুবলে আমাকে ধরতে হবে, এরকম কোনো আমার কাছে বুঝিয়েন ভালো করে। বেটি কলেজে যাচ্ছে, ছেলে কলেজ থেকে এসে ঘুমাচ্ছে, বেটি ঘুমাচ্ছে, শ্বশুর বাড়ি থেকে এসে বেটি ঘুমাচ্ছে, আর বাবা নামাজ পড়ে এসে আলহামদুলিল্লাহ, বেটি ঘরে ঘুমিয়ে আছে, বেটা ঘরে ঘুমিয়ে আছে, আর নামাজ আপনি পড়ছেন। ওহুম মেহাসাবুনা, হ্যাঁ আপনি ভাবছেন যে হ্যাঁ আমি নেকি করলাম, কাজ করলাম, জান্নাতে যাব। ওহুম ইয়াহমিলুনা আওজারাহুম আলা যুহুরিহিম আলা সামা ইয়াজরুন। কিয়ামতের কোটে বাবা জাহান্নামে যাবে, দাদু যাবে, ভাই যাবে, কি করে মা যাবে জাহান্নামে, পিঠের ওপরে গুনার বোঝা। সমস্ত লোক বলবে কত নোংরা বোঝা নিয়ে জাহান্নামে যাচ্ছে, কি কত পাপ করেছিলে, কত অন্যায় করেছিলে, কত গুনার কাজ করেছিলে। বলা হবে না না, এগুলো আমার গুনাহ নয়, আমি নামাজ পড়েছিলাম, আমার স্ত্রী নামাজ পড়ে নাই, স্ত্রীর গুনাহ আমার পিঠে চাপানো হয়েছে। আমি ছিলাম গার্জেন, আমার মেয়েকে তত্ত্বাবধান করতে পারি নাই, স্ত্রীকে আমি নিয়ন্ত্রণ করতে পারি নাই। ছেলে বেনামাজি, মেয়ে নামাজি, মেয়ে বেরিয়ে গিয়ে বিয়ে করেছে, ছেলে বের করে নিয়ে বিয়ে করেছে। এতগুলো অরাজকতা আমার পরিবেশের মধ্যে কোনো কিছু আমি নিয়ন্ত্রণ করতে পারি নাই, মালিকানার দায়িত্ব নিয়ে বসেছিলাম। আল্লাহ বলছেন মামদা ওয়াহুম ইয়াহমিলুনা আওজারাহুম আলা যুহুরিহিম আলা সামা ইয়াজরুন। এর চাইতে নোংরা বোঝা কিয়ামতের কোটে আর কিছুই থাকবে না। 5খানা বিধান পালন করে জান্নাত যাওয়া যাবে না, দাওয়াতের কাজ আপনাকে করতে হবে, এটা ফরজ। আপনার বেটি বেটাকে, আপনার স্ত্রীকে, আপনার বাড়ির পরিবারকে কু আনফুসাকুম আহলিকুম নারা, বাঁচাতে হবে, দাওয়াতের কাজ করতে হবে। আমার দাওয়াত, আমার বিষয়টা আমার দাওয়াতের নয়। আমি আসলাম, আমি চলে এসেছি আমার মুদ্রা কথাতে। এইবারে ছেলেটা আবার ফুটবল ধরতে গিয়ে ডুবে গেল, মেরে ভূত। কাপড় কাঁচলো, বিন্দাস কাপড় কেচে নিয়ে এসে ছাতে শুকাচ্ছে, ছাতে শুকিয়ে টুকিয়ে ইস্তারিতে ভিড়েছে। ওর মা এসে বলছে লাল মাহমুদ কই, ছেলে কই, ছেলে কই। গ্রামের বাড়ি দেখছে, এখানে দেখছে, জালসাতে দেখছে, জালসাতে যে নিয়ে আসছেন আপনার কুদা জালসাতে কুদা দেখায়। তো কি বলছে ওগুলোকে, স্প্রিং, হ্যাঁ জাম্পিং নাই, এখানে নাই, জিলাপির দোকানে কোথায় নাই, ছেলে নাই, ছেলে গেল, ছেলে নাই। খুঁজতে রাত 11:30টার সময়তে চাকর ইস্ত্রি করছে। হ্যাঁ রে, তুই আমার বেটাকে
দেখিস নি? দেখেছি তো, কহিস না কেন বে এখন থেকে? কইছে থামো, কাগজ বের করে কইছে তোমার ছেলে হারিয়ে গেলে আমার দায়িত্বে নাই যে তোমার কইতে হবে না, এখন দায়িত্ব কিছু নাই। জি, তো কোনটা দেখেছিলি? কইছে পোখরে। কি করছিল? কইছে ডুবে গেছিল। তারপর কি হলো? কইছে মরে গেল। কইছে আমি তুই ধরিস নি ওকে? দাঁড়া একটু, দাঁড়া 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 দাঁড়া। কাগজ বের করে দেখছে, কইছে তোমার ছেলে আমার চোখের সামনে ডুববে আর আমাকে ধরতে হবে, এরকম দায়িত্ব তুমি দাওনি। দায়িত্ব নাই। বাপ চাকর রাখবেন, আপনার এলাকারই মাস্টার শাহাবুদ্দিন মাস্টার ধরলেন, চাকর রাখবে, ওকে মারবে। ওকে, ওটা চাকর নয় বাপজান আমার, ভাই আমার। আহমদ বিন হাম্বালকে বলছেন একজন মেয়ে ছেলে, হুজুর গো আমার সকালে ছেলেরা ঘুমিয়ে থাকছে, নিদ্রা ভাঙে না, তন্দ্রা ভাঙে না, তাদেরকে নামাজের জন্য উঠাতে পারি না, ইফতিনি হুজুর ফতোয়া দিয়ে দেন। আহমদ বিন হাম্বাল বলছেন মা তোমাকে ফতোয়া দেওয়ার আগে, ইফতিনি কাবলা আনতুব তালাইকে, তোমাকে ফতোয়া দেওয়ার আগে তুমি আমাকে ফতোয়া দাও। কি ফতোয়া? তোমার বাড়িতে যদি আগুন লেগে যায় তাহলে তোমার ছেলে মেয়ে ঘরে ঘুমিয়ে আছে, তুমি কি করে তাদেরকে জাগাবে এবং উঠাবে? মেয়েটা বলছে হুজুর এটা কথা বলছেন, বাড়িতে আগুন লেগেছে আর জামাই বেটি ঘুমিয়ে আছে ওখানে, কপাটে যে লাত মারবো, ছোট্ট ছেলে 19 বছরের 12 বছরের ছেলে ওখানে ঘুমিয়ে আছে, আর লুঙ্গি ধরে টেনে নিবো, ওখানে একটা হরিণ কোদা বেটি ঘুমিয়ে আছে, আর চুলে ঝুঁড়ি ধরে টানবো, আর একটা আহিরার ছেলেটা আছে ওকে কোলে করে নিয়ে চলে আসবো, আর একটা ছোট্ট আছে ইঁদুর মার খাওয়া ঠ্যাং ধরে টেনে নিয়ে আসবো। উঠবে না মানে? মা কত সুন্দর থিওরি তুমি অবলম্বন করেছো। যদি তোমার বাড়িতে আগুন লেগে যায়, মারে তোমার বাড়িতে আগুন লেগে গেছে বলে তুমি সমস্ত ছেলেকে এইরকম পথ অবলম্বন করে উঠিয়ে তুমি তাদেরকে বাঁচাবে, কারণ এই আগুন তাদেরকে জ্বলিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিবে। কিন্তু মা তুমি একবার গবেষণা করো নাই, একবারও চিন্তা ভাবনা করো নাই, এই আগুনটাকে আল্লাহ রাব্বুল আমিন ওই জাহান্নামের আগুন থেকে 70 গুণ টেম্পারেচার কম করে পৃথিবীতে আবির্ভাব করেছে। তাড়াতাড়ি কোন তাড়াতাড়ি কোন, তোমার ছেলে ঘুমিয়ে আছে ঘরে, তোমার মেয়ে ঘুমিয়ে আছে ঘরে, জোহরের নামাজ তুমি পড়লে তোমার ছেলে মেয়ে নামাজ পড়লো না, আসর নামাজ তুমি পড়লে তোমার স্ত্রী নামাজ পড়লো না, তুমি কি ভেবেছো তাড়াতাড়ি কোন তাড়াতাড়ি কোন? আল্লাহ পাক নবী বলে গেছেন তোমার পরিবারের লোক যখন নামাজ ছেড়ে দিবে, নামাজ আদায় করবে না, সদা সর্বদা জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে রয়েছে। পার্থিব আগুন থেকে তোমার ছেলে মেয়েকে বাঁচার জন্য এতগুলো পথ অবলম্বন করলে, কিন্তু তোমার ছেলে মেয়ে জাহান্নামের আগুনে জ্বলছে, যাকে 70 গুণ বেশি টেম্পারেচার দিয়ে তাকে দাও দাও করে কালো আঁধার বানিয়ে রাখা হয়েছে, সেই আগুন থেকে তোমার ছেলে মেয়েকে তুমি বাঁচার চেষ্টা করলে না। মরণ কি তোর সাহারা হলো না রে মুমিনি ভাই, মরণ কি তোর সাহারা হলো না? কুলিনা তুই নামাজি রাজা হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলে না রে মুমিনি ভাই, মরণ কি তোর সারণ হলো না? মরণ কি তোর সারণ হলো না রে মুমিনি ভাই, মরণ কি তোর সারণ হলো না? ছেলে আপনার সামনে ডুবছে পুকুরে, খ্রিস্টান বাঁচালো না, আপনার ছেলে আপনার চোখের সামনে জাহান্নামের আগুনে ডুবছে, আপনি বাঁচাবেন না? তাহলে আপনি আল্লাহর খ্রিস্টান? 5খানা দায়িত্ব নিয়ে আর 5খানা দায়িত্ব অবলম্বন করে 5খানা দায়িত্ব পালন করে আপনি পাবেন, টাকা পাবেন না জান্নাত পাবেন? এ পাবে, এই খ্রিস্টানটাকে দিবে, বেতন দিবে, একে রাখবে বাড়িতে। একে যদি বাড়িতে না রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করে বেতন দিবে 5খানা দায়িত্ব পালন করে? 6 নম্বর দায়িত্ব হচ্ছে দাওয়াত ও ফরজুন, দাওয়াত হচ্ছে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দাওয়াতকে ফরজ করেছেন, কোরআন হাদিস গবেষণা করে আপনি বের করলেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন বান্দারে 5খানা দায়িত্বের মধ্যে এই 6 নম্বর দায়িত্ব রয়েছে, 6 নম্বর দায়িত্ব যদি পালন না করো তুমি কিয়ামতের কোণে বেজ্জতির হাত থেকে বাঁচতে পারবে না। মিলিটারিতে নাম লেখান, হাইট লাগবে 5.5 থেকে 6 ফিট, মাধ্যমিক 11-12 পাস লাগবে, চেস্ট লাগবে, রান 100 মিটার ভালোভাবে লাগবে। তো আপনি সব কমপ্লিট করেছেন, হাইট যখন মাপতে গেছেন তো দেখছেন যে হরিশ্চন্দ্রপুরের বক্তা মৌলানা আলহাজ মুনিরুল ইসলাম 1.5 ফিট হাইট, আপনার লিবে চাকরিতে? লিবে না। আপনার হাইট হচ্ছে 11.5 ফুট, মাধ্যমিকে পাস, মাধ্যমিকে পাস, একদম লেটার মার, সব গ্রাউন্ড ঠিক। জি, আপনাকে টিভির অসুখ আছে,
ক্যান্সারের অসুখ আছে, ফিট নয়, মেডিকেল ফিট নয়, লিবে না। একটা দিক যখন চলে যাবে, পাঁচখানা দিক আপনার ঠিক আছে, নমাজে ঠিক আছেন, রোজায় ঠিক আছেন, হজে ঠিক আছেন, জাকাতে ঠিক আছেন, কলেমাতে ঠিক আছে, আপনার পরিবেশ আপনার পরিবার ধুলিসাৎ হয়ে গেছে, ধ্বংস চলে হয়ে গেছে, জাহান্নামের কাগারে দাঁড়িয়ে গেছে, আপনি চিন্তা ভাবনা করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসরে, সময়ের শপথ খেয়ে বলছেন, সময়ের মতো অরিজিনাল জিনিস, সময়ের মতো গুরুত্বপূর্ণ জিনিস পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ খেয়ে বলছেন ওয়াল আসরে, আসরের সময়ের কসম খেয়ে আমি আল্লাহ বলছি, বান্দা সদা সর্বদা তোমরা রয়েছে ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত। আসর একটা ফেরেশতা বদল হয়, তার জন্য আসরের কসম খাচ্ছেন। ফজর একটা ফেরেশতা বদল হয়, একটা ফেরেশতা আসলো, এক ফেরেশতা চলে গেল, ডিউটি বদল, সিভিক পুলিশের ডিউটি চেঞ্জ। জি, তা আল্লাহ আসরের কসমকে বলছেন যে ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, সদা সর্বদা মানুষ ক্ষতিগ্রস্ততা নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, চারখানা গুঞ্জার মধ্যে আছে, ওইদিকে পাঁচখানার মধ্যে এইগুলো ঢুকে আছেন। আল্লাহ বলছেন বান্দারে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছো, নবীর প্রতি ঈমান এনেছো, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবরে, আমল ভালো করেছো, ঈমানের পরে আমল, আমলের পরে ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ভালো কাজের আদেশ করেছো, মন্দ কাজের বিরত রেখেছো, মানুষকে ধৈর্য ধারণ করিয়েছো। এই চারখানা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত নাও, নইলে তুমি ক্ষতিগ্রস্ত নিমজ্জিত রয়েছে। তুমি নিজকে নামাজি মনে করে জান্নাতের অধিবাসী বলছো না, না, তুমি জান্নাতের অধিবাসী নও। দাওয়াতের কাজ আপনার করতে হবে, তাবলীগের কাজ আপনার করতে হবে। এবার নিলেন, এবার চলে এসছি আমি। দাওয়াত কে করে? জামাত ইসলামী দাওয়াতের কাজ করছে, আহলে হাদিস জামাতের কাজ করছে, তাবলীগি জামাত দাওয়াতের কাজ করছে। জি, প্রত্যেক বাড়িতে মানুষ দাওয়াতের কাজ করছে, আলেম ওলামা দাওয়াতের কাজ করছে। তারপরে বিভিন্ন রকমের দাওয়াতের প্রসেসিং রয়েছে, ইসলাম প্রসার করার জন্য দাওয়াতের কাজ করছে। এখন 20 শতাব্দী পার হওয়ার পরে সবচেয়ে বড় দাওয়াত যদি কেউ করে থাকে তার নাম হচ্ছে জাকির নায়েক। জি, যেতনা দাবাওগে উতনা উভরেগা। ভারত থেকে তাড়িয়ে দিল, মালয়েশিয়াতে গিয়ে হাজারে হাজার যান, সোশ্যাল মিডিয়াতে দেখেন, আল্লাহু সামাদ, পাগল করে দেয় পৃথিবীকে। আরো ভয় করছে ওরা। অমিত শাহ মোদি বলছে জাকির নায়েকের সাথে কথা বলবো, দুটা শর্ত মানতে গেলে ভারতে আসতে দিব। বলছে তোর একটাও শর্ত মানবো না। বাবজি, সব চাইতে বড় দাওয়াতের কাজ কে করছে? আজান হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজান দিয়ে দিলেন। ঈদের নামাজে আজান হয় না, জুমার নামাজে আজান, প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে আজান। কিন্তু বাড়িতে আর একটা আজান হয়, যখন সন্তান জন্মগ্রহণ করে তখন তার কানে আজান দেওয়া হয়, নামাজ পড়া হয় না। যেদিন সে মরে গেল তাকে কবরস্থানে নিয়ে যায়, আহ্বানকালের জন্য, অনন্তকালের জন্য, চিরকালের জন্য তাকে বিদায় করে দেওয়া হয়, তখন তার নামাজ পড়া হয়, জানাজার নামাজ, আজান দেওয়া হয় না। যখন ওর জীবনের সূত্রপাত ঘটল, জীবনের সূচনা হলো, তখন আজান দিয়ে সূচনা। ধর্ম কর্ম নবীর বাণী আল্লাহ আল্লাহ রসুলকে ওর কানে দিয়ে ভিতরি পৌঁছে দিল, রে বাপু তুই তোর মায়ের পেটে ছিলি, তো মায়ের শরীয়তের সঙ্গে সংযুক্ত ছিলি, এখন বেরিয়ে চলে এসছিস, তোর শরীয়ত আলাদা, তোর মায়ের শরীয়ত আলাদা। কানে আজান দিল। আর যেদিন মরে গিয়ে খাটলি রেখেছে সেদিন একামাত নাই, আজান নাই, আহ্বানকালের জন্য তাকে কবরবাসী করে দিল। তো এটাই আজান কি বাকি ছিল ওই নামাজটার জন্য? কানের আজানে নামাজ হলো না, কানের আজানে একামত হলো, নামাজ বাকি হয়ে গেল। এই নামাজ বাকি কি যারা যারা সমাতে কি করা হলো, তার আর নামাজ পড়া হলো কিন্তু তার আজান দেওয়া হলো না। নবী বলছেন সঙ্গে কাবলাম তু সাল্লে আলাইকে, বন্ধুরে তোমার একখানা জীবনের শেষ প্রান্ত গিয়ে, সূচনার সময় আজান দেওয়া হয়েছে, শেষ প্রান্তে গিয়ে তোমার ওপরে এখন নামাজ পড়া হবে। ওই নামাজখানা পড়ার আগে তুমি তোমার জীবনের বাকি নামাজগুলো আদায় করে নাও। ফাখালাফা মিন বাদে খালফুন আযাউ সালাতা ওয়াত্তাবাউ শাহওয়াতা ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জি, এবার দাওয়াতের কাজ কে করে সবচেয়ে বেশি? আজান শুনেছেন? আর আজানের পেটে দোয়া বলতে হয় কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। এই কোন দাওয়াত রে বাবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই করতে 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 আজানের কলমাগুলো গবেষণা করেন, রিসার্চ করেন, আর তারপরে আজান শেষ যখন হয়ে যাচ্ছে তখন দোয়া পড়ছেন কি বলে? আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, ও রব্বুল আলামিন, তুমি হচ্ছ প্রভু, তুমি হচ্ছ রব, এই দাওয়াতের রব। কোন দাওয়াত? এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা না পড়লে তো মুসলমান হয় না। সবচেয়ে বড় দাওয়াত হচ্ছে আজানের, আজানটা হচ্ছে সবচেয়ে বড় দাওয়াত। আর ওই দাওয়াত দিয়ে ছেলেকে প্রথমে সূচনা শুরু করে যায়, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আমার নবী বলেন প্রত্যেকটা সন্তান ইসলামের ফিতরাতের উপরে, ইসলামের বৈশিষ্ট্যের উপরে, ধর্মের উপরে জন্মগ্রহণ করে থাকে। তার বাবা, তার মা, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এনভায়রনমেন্ট, তার মহল তাকে ইহুদি বানিয়ে থাকে, তাকে খ্রিস্টান বানিয়ে থাকে, তাকে নাগা বানিয়ে থাকে, তাকে গারা বানিয়ে থাকে, তাকে বেনামাজি বানিয়ে থাকে, তাকে নামাজি বানিয়ে থাকে। সব চাইতে বড় দাওয়াত হচ্ছে এই আজান। আল্লাহু আকবার। ওই জন্য যে 5 বছর যে নিয়মিত কন্টিনিউ নেকি অর্জন মনে করবো, মুহতাসিবান নেকি অর্জন মনে করব, ওই মনে করে যারা 5 বছর আজান দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের কোটে জাহান্নামের আগুন এই মুয়াজ্জিনের গায়ে স্পর্শ করতে পাবে না, পাবে না, পাবে না। ইমামের ফজিলত নেই এরকম। 1 নম্বর দাওয়াত হচ্ছে এটা। 2 নম্বর দাওয়াত কি? জামাতে ইসলামী করে, জামাতে আহলে হাদিস করে, পদ নিয়ে লড়ালড়ি করে। জি, জামাতে ইসলামীতে পদ নিয়ে লড়াল নেই, আহলে হাদিসে পদ নিয়ে লড়াল নেই। একে বাঞ্চাল করলো, ওকে নিয়ে আসলো, ওকে এ করলো, এইগুলো হয়। জি, তো দাওয়াতের কাজটা হচ্ছে কোথা থেকে বাপজান আমার? আল্লাহ রাব্বুল আমিন বলছেন তু খাজু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহি আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। আমি যদি আপনাকে বলি সব চাইতে বড় দাওয়াতের কাজ করছে তালবাঙ্গুরা এলাকার জনসাধারণ। এটা একটা দাওয়াত, সবচেয়ে বড় দাওয়াতের কাজ এটা। পারিবারিক দাওয়াত হয়তো ফেল হয়েছে, স্ত্রীকে দাওয়াত দিতে পারেন নাই, ছেলেকে দাওয়াত দিতে পারেন নাই, পরিবারকে দাওয়াত দিতে পারেন নাই, নিজে দাওয়াত অবলম্বন হয়তো করেন নাই। কিন্তু বাপজান এই মাদ্রাসা, টালবাঙ্গুরার মাদ্রাসা হচ্ছে 2য় সেকেন্ড পজিশনে সবচেয়ে বড় দাওয়াতের কাজ করে চলেছে। সবচাইতে বড় দাওয়াত হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর 2য় দাওয়াত হচ্ছে এই মাদ্রাসা পরিচালনা। গরিবের কাছ থেকে ধন নিয়ে আসা হয়, ধনীর কাছ থেকে ধন আনা হয়, জাকাতের মাল আনা হয়, ওষুধের মাল আনা হয়, ফেতরার মাল আনা হয়। ধনীদের কাছ থেকে টাকা, আংশিক টাকা, ব্যক্তিগত টাকা আনা হয়, মাদ্রাসাতে দেওয়া হয়। আর এই মাদ্রাসা চলে হাদিস ও কোরআন তাফসীর সমস্ত পড়ার পরে ছেলেদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়, পাগড়ি দিয়ে দেওয়া হয়। আর পাগড়ি দিয়ে দেওয়ার পরে তারা চতুর্দিকে ছড়িয়ে যায়, আর ছড়িয়ে ছিটিয়ে গিয়ে তারা দাওয়াতের কাজ করে। এটাই হচ্ছে মেন দাওয়াতের সেন্টার। এই মাদ্রাসা হচ্ছে 2য় নাম্বার দাওয়াতের সেন্টার। আজ কটা ফারাক হলো? 7টা। 7টার মাথায় পাগড়ি বেঁধে দিলেন, যা বাবু। আরে দুনিয়াকে দাওয়াত দিবি না দিবি, তুই তো নামাজখানা পড়িস, তোর স্ত্রীকে তো নামাজ পড়াতে পারবি, তুই না নইলে তোর 10-12টা তুই ইমানদার বানাতে পারবি। একটা আলেমের পিছন দিকে তাকিয়ে দেখতে গেলে নাই না কিছু না কিছু করে দাওয়াত দিয়েছে। সবচাইতে বড় দাওয়াত এই দেয় এই মাদ্রাসা দাওয়াতের কাজ করে চলেছে। এই মাদ্রাসাতে আপনাকে ধান দিতে হবে, এই মাদ্রাসাতে আপনাকে টাকা দিতে হবে, মাদ্রাসাতে আপনাকে চাল দিতে হবে, মাদ্রাসাতে আপনাকে কালেকশন দিতে হবে, মাদ্রাসাতে আপনাকে শরম দিতে হবে। কেন দিবেন? ওই যে বলছে দাওয়াতের কাজ হয়। জি না, দাওয়াতের কাজ হয়, ভালো কথা, কিন্তু উত্তর এটা নয়। ধান আপনি দিবেন মাদ্রাসাতে, ভুট্টা দিবেন মাদ্রাসাতে, টাকা দিবেন মাদ্রাসাতে, আপনি অর্থ দিবেন মাদ্রাসাতে। কেন দিবেন যদি আপনাকে জিজ্ঞাসা করি, ইনশাআল্লাহ আপনি বলতে পারবেন না। বলবেন দাওয়াতের কাজ হচ্ছে ছেলে মেয়ে পড়ছে, নাকি পাবো, বাবা চলে কবরে, বাবার জমি ধান দিচ্ছি, এ দিচ্ছি, ও দিচ্ছি, তার জন্য আমরা মাদ্রাসা করছি। এটা জবাব নয়। জবাব কি? আল্লাহ বলছেন বান্দারে
তোমার জমির ধানে আমার হক আছে, ফকিরের হক আছে, গরিবের হক আছে, মাদ্রাসার হক আছে, মসজিদের হক আছে, নিপীড়িত নির্যাতিত মুসলমানের হক আছে। তুমি কোরআন খুলে দেখে নাও, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। আল্লাহ প্রশ্ন করছে পাবলিককে, এই তালবাংলা এলাকার লোক, তুমি কি চাষবাস করো? তুমি ভুট্টা রোপণ করো? তুমি জমি চাষ করো? হ্যাঁ, তুমি খেতি বাড়ি করো? তুমি মাখনার চাষ করো? না আমি করি। কে করে? আপনি আল্লাহকে বাদ দিয়ে দিয়েছেন কেন? আরে আল্লাহ বলছে না, আমি তোমার সঙ্গে জমি শেয়ারে নিয়েছি, চাষ তোমার সঙ্গে শেয়ারে করি, আমি পয়সা খরচ আমি করি, আমি স্প্রে মেশিন দিয়েছি, আমি জল দিয়েছি, তুমি গবেষণা করোনি? আল্লাহ বলছেন আপনিও গবেষণা করেননি। করেন গবেষণা, ছেলেকে পড়িয়েছেন ইঞ্জিনিয়ারে, সায়েন্স নিয়ে পড়েছেন, বিজ্ঞান নিয়ে পড়েছেন। এই যে মেঘমালাতে পানি উঠে আষাঢ় মাসে, কোত্থেকে আসে পানি? আপনার পুকুর থেকে, সুই নদী থেকে, মহানন্দা থেকে, কোত্থেকে আসে? বেশিরভাগ পানি আসে সমুদ্র থেকে বাষ্পরূপে। আর ওই বাষ্পরূপে পানি এসে মেঘমালাতে উঠে, আর মেঘমালাতে উঠার পরে আল্লাহ কোরআনে বলছেন ওয়ানজালনা মিনাস সামা'i মাআন ফাআহইয়া বিহি বাদা মাউতিহা। তুমি একবার গবেষণা যদি করতে, মাদ্রাসাকে বলে ভুলে যেতে না, গরিবকে বলে ভুলে যেতে না। তিলকা আইয়ামুন দাবিলুহা বাইনান নাস। এখন রৌদ্র চলছে, ধান কেটে নিয়েছেন, ধান কাটার পরে জমিটা ফেটে গেল, গম কাটলেন, জমি ফেটে গেল, হ্যাঁ, হাইলিং চাষ করলেন, জমি ফেটে গেল, ভুট্টা উঠেলেন, জমি ফেটে গেল। তো জমি ফেটে যাওয়া মানে মরে যাওয়া, জমি ফেটে যাওয়া মানে মরে যাওয়া। আমি বলিনি, সায়েন্স বলছে, কোরআন বলছে। জমি যখন আপনার ফেটে গেল, আর নাও যদি ফাটে, বালি মাটি ফাটবে না, যদি নাও ফাটে, উপরখার রৌদ্র যখন পড়লো আর ফসল আপনি কেটে নিলেন, লাড়াগুলো যখন মরতে আরম্ভ হয়েছে, তো জেনে নেন 100% জমি আপনার মরে গেছে। আল্লাহ বলছেন ওয়ানজালনা মিনাস সামা'i মাআ, আমি আল্লাহ আসমান থেকে তোমার জমিকে জীবিত করার জন্য বর্ষণ করে থাকি। বাদা মাউতিহা, ওই জমি যখন মরে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাষ্পরূপে সমুদ্রের লোনা জলকে, আমি মিষ্টি জলকে, লোনা জলকে মেঘমালাতে উঠিয়ে দিয়ে গুড় 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 করে তোমার জমিতে বর্ষণ করে তোমার জমিকে আমি জীবন দিয়ে থাকি। তুমি গবেষণা করে দেখো না। জমি ঠিক আছে, সুদ বন্ধুক জমি আল্লাহর কাছে আপনার আছে জি। আর ওই সমুদ্রের জলটা যে আল্লাহ উঠালেন মেঘমালাতে, উঠে আপনার জমিনটাকে জীবন দান করাচ্ছেন। তারপর আপনি ভুট্টা রোপণ করবেন, ধান রোপণ করবেন, গম চাষ করবেন, টমাটোর লাগাবেন, পাট বুনবেন, শাক খাবেন, দানি খাবেন। তো ওই জলটা হচ্ছে লবণ মিশ্রিত জল, সমুদ্রের জলটা লবণ মিশ্রিত লোনা জল। আর লোনা জল কোন যাতে 37% লোনা যান, কোন 70% লোনা যান, কোন যাতে 72% লোনা যান, এরকম করে জল, লোনা জল সমুদ্রের মধ্যে মিশ্রিত আছে। কিছু মানে দলিল আছে, কিছু পাকা ডিজিটাল দলিল আছে। মারাজাল বাহারাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ বলছেন বান্দারে, একই সমুদ্রতে আমি প্রবাহিত করেছি মিষ্টি জলকে এবং লবণ মিশ্রিত জলকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন লবণ মিশ্রিত জলকে মিষ্টি জলের মধ্যে আমি ঢুকতে দিই নাই, আর মিষ্টি জলকে লবণের মধ্যে আমি ঢুকতে দিই নাই, সাথে তানল দিয়ে ঘিরে রেখেছি। কোরআন খুলে তুমি দেখে নাও বান্দারে আমার, তোমার ধানে আমার হক রয়েছে, ফকিরের হক রয়েছে, মাদ্রাসার হক রয়েছে। মাদ্রাসাতে দাওয়াতের কাজ করে বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিখানে আসমানে মেঘমালাতে নিয়ে এসে সরাসরি তোমার জমিনে বর্ষণ করে দিই নাই। আমি মেঘমালাতে গুড় 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 করে আওয়াজ দিয়ে লবণগুলোকে উড়িয়ে নিয়ে বাষ্পরূপে হাওয়ার দ্বারাতে এমন জায়গাতে উড়িয়ে নিয়ে চলে যায় যেখানে জমিতে ফসল হয় না। যে মেঘ ডাকে না, দাদুদের মুখে শুনেছেন যে বছর বেশি মেঘের গর্জন হবে ফসল বেশি হবে, কারণ বিজলির গর্জনে জমিনের উর্বরতা শক্তি বাড়ে। দেখেন আপনার ছেলেকে বলেন, সায়েন্স নিয়ে বলছে, পড়েন ওকে। উর্বরতা শক্তি বাড়ে যে বছর বিজলির গর্জন বেশি হয়, পানি যে বছর বেশি হয় উর্বরতা শক্তি বাড়ে জমিনের। ওই পানিটা মেঘমালাতে আসলো আর বিজলির গর্জন দিয়ে বিজলি মানুষের উপরে পড়লো কিংবা গাছের উপরে পড়লো, নষ্ট হলো, ক্ষতি হলো আপনার। আর বিজলি আপনার উপরে পড়লো না, মানুষের উপরে পড়লো না, আপনার ক্ষতি হলো না। তো আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যে আমি এই কাজখানা করতে গিয়ে আংশিক তোমার ক্ষতি হয়ে যায়। আপনাকে একটা টিউমার হয়ে গেছে এখানে, তো টিউমারটা যখন আপনি অপারেশন করতে যাবেন তো কাটলে তো লাগবে, ব্যথা পাবেন। তো একটুতে ব্যথা পেলেন, সারা শরীর আপনার আরামে থাকবে। আল্লাহ বলছেন ওয়ামিন আয়াতিহি আইয়ুরিকুমুল বারকা খাওফাম ওয়া তামা। আমি আল্লাহ রাব্বুল আলামিন
সমুদ্র থেকে বাষ্পরূপে ওই লবণ মিশ্রিত পানিকে মেঘমালাতে উঠিয়ে দিয়ে বিজলির গর্জন দিয়ে আমি করে কি বিজলি তোমার উপরে পড়ে যায়। বিজলি তোমার উপরে পড়লো না, যদি পড়ে যায় তোমার ক্ষতি হবে, তোমার উপরে না পড়ে তোমার লাভ হবে। তামা তোমার লাভ হলো কি লাভ? ওই লবণগুলোকে আমি উড়িয়ে বাষ্পরূপে পাহাড়ি এলাকাতে নিয়ে গিয়ে বর্ষণ করে দিই, আর আসল মিষ্টি পানিটা তোমার জমিনে আমি বর্ষণ করে থাকি, কারণ জমিনে রয়েছে আমার হক, ওই তালবাংরা মাদ্রাসার হক। সাগরে এলো না জল, সাগরে এলো না জল কেমনে মেঘের কোলে, সাগরে এলো না জল কেমনে মেঘের কোলে, শোধন হয়ে পড়ে ধরায় সোনার ফসল ফলে। যেই মাটিতে ফলে ফসল, যেই মাটিতে ফলে ফসল অম্লতিক্ত ঝাল, যেই মাটিতে ফলে ফসল অম্লতিক্ত ঝাল, আর সেই মাটির উপাদান সাদা বেগুনি লাল। মিলনায় রে চেহারায় নাই রে গলার স্বরে, মিলনায় রে চেহারায় নাই রে গলার স্বরে, অধু তোমার কারিগরি দেখছি জীবন ভরে। দিবেন না ধান? যান এবার তালবাংরা মাদ্রাসা ধান খালি একটু রিকা দেখেন, জাকাত খালি বের করতে গিয়ে খালি একটু ডুপ্লিকেট একটু করেন, কি অবস্থা হবে আপনার? এই কিঞ্চিত পরিমাণ জাকাতের মাল যদি আপনার মালে থেকে যায়, ভুট্টা অল্প ভুট্টা, মাদ্রাসার ভুট্টা, ফকিরের ভুট্টা, দুঃখের ভুট্টা আপনার ধানে যদি থেকে যায়, আর ওই ধান বিক্রি করছেন, দিয়ে কাপড় খরিদ করেছেন, ধানের ভাত খেয়েছেন, আর নমাজে ইসলাম করছি আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন লাব্বাইক লাব্বাইক, আল্লাহ পাকে নিয়ে বলছে না না না, গজিয়া বিল হারাম মালবাসো খাওয়াই বিল হারাম। তুমি ডিজিটাল চিটার, তুমি আল্লাহ রাব্বুল তোমার সঙ্গে জমিতে ভাগ করে চাষবাস করেছে, আল্লাহর ভাগকে তুমি নষ্ট করে দিয়েছো, আল্লাহর ভাগ মাদ্রাসা মক্তব গরিব দুঃখীকে দাও নাই বলে তোমার পাপড় হারাম, তোমার রক্ত হারাম, তোমার মাংস হারাম, তোমার খাওয়া হারাম। তুমি নামাজ পড়ো, যতই পড়ো না কেন তোমার নামাজ কবুল হবে না, হজও কবুল হবে না। হজ করে এসে উল্টা কদুলের বাড়িতে বকরি মারছে জি হাজিজি জি, ফের হজের ফের টাকা ভরছে, কি জি হাজি সাহেব হজ কত বছর করে? আরে বাবা থাক তো, হজ রাখতে পারিনি, হজ ক্যান্সেল হয়ে গেছে। এখানে এগুলা করেছি ওগুলা করেছি, ওর আগেই হজ কবুল হয়নি। ওর পরের জমি বিক্রি করে কাউকে দিয়ে দিয়েছেন, ওই জমিতে দ্বিতীয়বার টাকা দিয়েছেন, আর ওই জমি খান ঝামালার জমি, তো ওই জমি বিক্রি করে হজে গেছে, হজ কবুল হবে? জি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাপজান জাকাতের মাল নিয়ে বেমানি, মাদ্রাসার মাল গরিবের মাল নিয়ে বেমানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। 1991 সাল 26শে ডিসেম্বর 1991 সাল কৃষি বিল নিয়ে গন্ডগোল চলছে দিল্লির বর্ডারে। সমর্থন করেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হন, মারেন খালি ক্লিক, ট্যাগ ট্যাগ করে মেরে চলে যান। কৃষি হচ্ছে অন্নদাতা, আর আপনি হচ্ছে কৃষির ছেলে। আর এটাই হচ্ছে আসল পৃথিবীর কোনো আইন কামের আসল ব্যবস্থাপনা। আর আজকে মোদী সরকার বলছে যদি বিলটা ওয়াপাস নিয়ে নিই, তাহলে আরও অন্য অন্য যে বিল আছে ওগুলোকে ওয়াপাস নিতে হবে, তার জন্য বিলটা ওয়াপাস নেই। দেখো এই লকডাউনের মধ্যে 44টা বিল পাস করেছে, 44টা। কৃষি কানুনের পরেও এই যে লেবার মিস্ত্রি ফ্যাক্টরিতে কাজ করবেন এইগুলোর 44টা বিল পাস করেছে গোপনভাবে, খালি ধাঁ করে এদিকে চুনা লাগালছে মানুষকে। WHOর সঙ্গে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আজকে বিল পাস করেছে। এখন থাকা মারছে পশ্চিমবাংলাতে। জি, শুভেন্দু অধিকারী যে আসল নায়ক হচ্ছে ঘুষখোরের, মুকুল রায় সারদা নারদা, আর ওকে জমজমের পানিতে ধইয়ে দিয়ে এখন পবিত্র হয়ে গেল, কেস আর নাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামব তুবেলাই। বাপজান আমার 1991 সাল 26শে ডিসেম্বর সোভিয়েত রাশিয়া ইউনিয়ন, ওই সোভিয়েতের 27খানা রাজ্য ছিল। 27খানা রাজ্যের মধ্যে আল্লাহর সঙ্গে তারা পাল্লা দিয়েছিল। আল্লাহ বলছেন বান্দারে আনতুম তাদরাউনাহু আমার মিতা কই? আপনি আমার মিতা নাকি? মতিউর রহমান চলে আসবে, তাজা বলছে ভাই। আচ্ছা দুটো কথা বলে, হ্যাঁ দুটো কেন, 10 মিনিট ওনাকে দিব আর 10 লাখ টাকা নিয়ে নেবো ওনার কাছ থেকে। কই তাজা বলছে স্যার কই? আসেন 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 আসেন। শাল দিলেন নাকি আমাকে নাকি? ওটা আমারই, তো এটা আপনারই। হ্যাঁ ওই ম্যাকটাতে কথা বলছিল, এটা একটু থাক, এটা থাক, ওখানে একটা ম্যাক দিতে বলা যাবে। হ্যাঁ এটা জি বক্তা খারাপ রে। আচ্ছা 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 দাদা আসেন নাকি?